ইউমাইমো 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 ইউমাইমো। ভাই, এই একটা ডায়লগ শুনতে শুনতে আমার কান থেকে এখন রক্ত আসা শুরু হয়েছে, সত্যি কথা। লাইক, যখনই ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় যেখানেই যাই, অ্যানিমে ফ্যানদের মধ্যে হলো যারা গোজোর ফ্যান আছে, তারা সবাই এই একটা কথা বলতেই থাকে। আর তার উপর থেকে তো ভাই, এই একটা কথা আরেকটা কথা আমি অনেক বেশি শুনেছি। অনেকের মতে গোজো ইজ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন ফিকশনাল হিস্ট্রি। মানে ফিকশনাল হিস্ট্রি না, অ্যানিমে ওয়ার্ডসের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার, এটা অনেকে বলতে চায়। আর এই কথা শুনে ভাই আমার, আর এটা এখন থেকে বলছে না, এটা ভাই তবে যখন থেকে জুজুৎসু কাইসেন সিজন 2 এসছে ওই সময় থেকে ভাই হঠাৎ করে লাইক এত বেশি গোজো ফ্যানদের উদয় হওয়া শুরু হয়েছে যে কি আর বলবো। আর আমরা সবাই জানি এখন গোজোর পুরো ক্যারেক্টারটা এখন পুরোভাবে এখন একটা ক্রিঞ্জ হয়ে গেছে, কারণ এইসব টিকটক ফ্যানরা আসলে বানিয়ে ফেলেছে মোরলেস। তো এগুলো আরও বেশি শুরু করেছে হলো কার্টুন গেমার, তারপরে আরও কিছু কিছু টিকটকার আছে বলতে গেলে। এরা বেসিক্যালি লাইক মেন অ্যানিমে দেখে না, এরা জাস্ট হলো টিকটক থেকে একটু বা একটু অ্যানিমে দেখে দেখে এবার বলে ভাই আমি তো অ্যানিমে ফ্যান। আহ আর কি আর বলবো। আর এই যে অ্যানিমে ভার্সের মধ্যে গোজো সবচেয়ে শক্তিশালী, এই যে এই কথাগুলো বলে, এবার আজকে আমি এই ভিডিওটা বানানোর সবচেয়ে প্রধান কারণ তোমাদেরকে আমি আজকে দেখাবো যে গোজো সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টার কিনা, গোজো কত পাওয়ারফুল। এবার আজকে আমি তোমাদের আসলে দেখাবো। আজকে এই লিস্টের মধ্যে 10টা ক্যারেক্টার আছে, এই 10টা ক্যারেক্টার এত পাওয়ারফুল, গোজোকে কয়েকটা ক্যারেক্টার আছে অনেক ইজিলি গোজোরে হারিয়ে দিতে পারবে। আর কয়েকটা আছে যারা হলো গোজোরে অনেক ভালো টক্করও দিতে পারবে, হারাতে পারবে। আবার কিন্তু হ্যাঁ, এদের মধ্যে ফাইট লম্বা চলতে পারে, যেটা আমি বোঝাতে চাচ্ছি। সো ইয়া, তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো নাম্বার টেনে আমাদের কাছে আছে ডায়মন্ড। তো ডায়মন্ড হলো নারুটো ইউনিভার্সের একটা ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারকে দেখানো হয়েছিল বরুটো নারুটোস নেক্সট জেনারেশনের মধ্যে। আর এখন মনে করছো বরুটো নারুটো নেক্সট জেনারেশনের মধ্যে এই ক্যারেক্টার কে যে এত পাওয়ারফুল যে হলো গোজোকে হারিয়ে দিতে পারবে। দেখো ভাই, এই ক্যারেক্টার কোনো এই ক্যারেক্টার এতটাও জোক না যতটা তোমরা মনে করছো। এই ক্যারেক্টারের সবচেয়ে বড় এবিলিটি হলো রিফ্লেকশন। মানে এটার এর এই এবিলিটি হলো বেসিক্যালি হয় কি, তুমি যদি এই ক্যারেক্টারের উপর কোনো ধরনের এনার্জি ব্লাস্ট বাড়াও, মানে সেটা তার গায়ে গিয়ে লাগবে, কিন্তু লাগার পরে তার কোনো ক্ষতি হবে না, তার যে ক্ষতিটা হওয়ার কথা ওটা তোমার ওপর হবে। মানে রিফ্লেক্ট হয়ে যাবে, তুমি ওর ওপর যেটা মারবে ওটা তোমার ওপর, ওর গায়ে লাগবে, কিন্তু ওর গায়ে যে প্রভাবটা পড়ার কথা সেটা তোমার গায়ে পড়বে। তো এখানে একবার ভেবে নাও, গোজো আর এর মধ্যে যখন ফাইট হচ্ছে, তো তখন এ যদি এনার্জি, গোজো যদি হলো পার্পল মারে, রিভার্সাল রেড মারে, বা ব্লুও যদি লাইক কোনোভাবে ইউজ করে, কোনো কিছুরই ইফেক্ট পড়বে না, সব কিছু লাইক গোজোর নিজের ওপর আসবে। আর এটা তার ইনফিনিটিও হলো কোনোভাবে হ্যান্ডেল করতে পারবে না, লাইক ইনফিনিটি এটাকে ব্লক করতে পারবে না যে হলো, কারণ ওটা হলো সরাসরি তার বডিতে আসছে, তার এই ব্যারিয়ারের সাথে কোনো রকম ইয়ে করতে পারবে না। তো ইয়া, এই ডায়মন্ডের সাথে যদি এর ব্যাটল হয়, তো আই ডোন্ট থিঙ্ক ডায়মন্ডও হলো গোজোকে একদম হিট করতে পারবে না, কারণ কোনো রকম অ্যাটাক করতে গেলে গোজোর যে ইনফিনিটি আছে ওর কারণে কোনো কাজ হয় না। আর অন্যদিকে গোজো যদি কোনো অ্যাটাক করে, ওতে উল্টো গোজোর নিজের ক্ষতি হবে। তাই গেস এদের মধ্যে যদি ব্যাটল হয় তো কাইন্ডা টাই হবে, কেউ জিতবে না, এরকমই কিছু একটা হবে। তো এরপরের যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টার অলরেডি এদের মধ্যে অলরেডি ফাইট হয়েছে। গোজো নাম্বার 9-এ যে আছে তার সাথে গোজোর অলরেডি ফাইট হয়েছে মাঙ্গার মধ্যে, আর অ্যানিমের মধ্যেও হয়েছে। তো এই বান্দা হলো সুকুনা। হ্যাঁ জানি, এখন তোমরা অনেকেই ভাবছো ওয়েট, এদের মধ্যে অলরেডি ফাইট হয়েছে তো এদের মধ্যে কেন নিয়ে আসা হয়েছে। ভাই, একটা পয়েন্ট জাস্ট আমি এখানে রাইজ করার জন্য আমি এইখানে এই লিস্টের মধ্যে সুকুনাকে রেখেছি, কারণ টেকনিক্যালি ভাই শো এর মধ্যে এই বান্দা গোজোকে হারিয়ে দিয়েছে। স্পয়লার অ্যালার্ট, মাঙ্গার মধ্যে এ বান্দা গোজোকে কিটক্যাট বানিয়ে রেখে দিয়েছে।
ওয়ার্ল্ড কাটিং স্ল্যাশ দিয়ে লাইক অর্ধেক করে এ বান্দায় পুরো কিটক্যাট বানিয়ে ফেলেছে। বান্দা নিজের ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী না, তোমরা কিভাবে বলছো অ্যানিমে ভার্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী? ঠিক এখানে তুমি বুঝতে পারছো কেন আমি রেগেছি। নিজের ইউনিভার্সের মধ্যে ভাইয়ের কোনো মর্যাদা নেই। সুপুনা যখন তখন লাইক কোথার থেকে জানি না লাইক প্লট আর্মার জাস্ট অলমোস্ট মরতে মরতে আবার বেঁচে যাচ্ছে, বেঁচে গিয়ে এবার গোজরে ভাই হাফ করে কেটে দিল। নিজের ইউনিভার্সই বান্দার শক্তিশালী না, তোমরা অ্যানিমে ইউনিভার্সের মধ্যে কোথায় পাচ্ছ? তো এটাই বলতে চাচ্ছিলাম। সো সুকুনা ইজ ইন নাম্বার 9। তারপরে সুকুনা সম্পর্কে আই ডোন্ট থিঙ্ক আমার খুব বেশি এক্সপ্লেন করা লাগবে, কারণ সবাই চেনে। তো এরপরে নাম্বার 8। তো নাম্বার 8-এ আছে লুফি। লুফি ফ্রম ওয়ান পিস। তো তোমরা এই ক্যারেক্টারকে সবাই অলরেডি চেনো, কারণ ওয়ান পিস ইজ রিয়েলি ফেমাস। তো দেখো ভাই, লুফি এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে ইনফিনিটি কি করে ভাই সারপাস করবে। তো লুফির কাছে গিয়ার ফিফথ আছে, আর গিয়ার ফিফথ একদম কার্টুনিশ, মানে আশেপাশে তার সারাউন্ডিংয়ে পুরোপুরি লাইক কার্টুনের মতন হয়ে যায়। লুফির মানে এই গিয়ার ফিফথের এবিলিটিটাই কিছুটা এরকম। তো সে চেনে লাইক গোজরে অনেক সহজে হারিয়ে দিতে পারবে, কারণ এই এবিলিটিটাই এরকমভাবে কাজ করে যে লজিক লজিক বলে কোনো জিনিসই থাকে না ভাই। মানে আশেপাশে সব কিছু লাইক রবার মতন হয়ে যাচ্ছে, যখন যেটা যাচ্ছে সেটাই হচ্ছে, লাইক কার্টুনের মতন হয়ে যাচ্ছে। এটাই লাইক গিয়ার ফিফথের এবিলিটি। আর এর মাধ্যমে ভাই অনেক ইজিলি লুফি জাস্ট গোজরে হারিয়ে দিতে পারবে। এই জন্য আমি এখানে এই লিস্টের মধ্যে লুফিকে রেখেছি। সো আর লুফির কাছে ভাই আর গিয়ার ফিফথ ছাড়াও লাইক লুফির কাছে আরও এবিলিটি আছে, তো তার মধ্যে আই থিঙ্ক সে হারিয়ে দিতে পারবে। যেমন তার কাছে এক্সরবেশন হাকি, আরেকটা আছে গোমনো পিস্টল। আমি একটু ইংলিশ জালা ভার্সনগুলো জানি নামের, মানে যার অ্যাটাকগুলোর নামের আমি ইংলিশগুলো একটু জানি বেশি। সো গাম গাম পিস্টল। তারপরে আরেকটা আছে গোমনো রেড হক। আমি অত দূর আমি এখনো যাইনি ওয়ান পিসে, তো আমি অত দূরের কথা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মোটামুটিভাবে এনাফ অ্যাটাক আছে যে আমি বলতে পারি যে লুফি প্রিটি মাচ গোজরে হারাতে পারবে, আর স্পেশালি গিয়ার ফিফথের সাথে। সো এরপরে হলো নাম্বার 7-এ আমাদের কাছে আছে কাকাশি হাটাকে ফ্রম নারুটো। হ্যাঁ, এই ক্যারেক্টারও নারুটো থেকে, আর কাকাশিও অনেক ফেমাস। সো বেসিক্যালি এর কাছে ভাই মাঙ্গিকিউ শারিগান আছে। মাঙ্গিকিউ শারিগান হলো উচিহাদের একটা স্পেশাল সোর্ট অফ আই, যেটা তাদের স্পেশাল এবিলিটি দেওয়া হয়। এই আইগুলো আলাদা আলাদা এবিলিটি দেয়, মানে প্রত্যেকটা ইউজারের মাঙ্গিকিউ শারিগান আলাদা হয়। তো প্যাটার্ন আলাদা হয়, চোখের একটা প্যাটার্ন মতন থাকে, ওই প্যাটার্নটা আলাদা হয় প্রত্যেকটা ইউজারের। আর এদের পাওয়ারও আলাদা মতন হয়, এবিলিটিও আলাদা রকম হয়। তো কাকাশির হলো কোনো উচিহা না, তার একটা ফ্রেন্ড ছিল ওবিটো, সে হলো উচিহা। আর সে এক পয়েন্টে লাইক সে মারা যাচ্ছিল তারা যখন ছোট ছিল, তো সে তার একটা চোখ তার একটা মাঙ্গিকিউ শারিগান কাকাশিকে দিয়ে দেয়, যার মাধ্যমে তার কাছে এই মাঙ্গিকিউ এবিলিটিটা এসে যায়। তো এতে হয় কি, সে চেলে তার শত্রুকে একটা আলাদা ডাইমেনশনের মধ্যে নিয়ে যেতে পারে। সেই ডাইমেনশনটার নাম হলো কামুই ডাইমেনশন। ঠিক আছে, তো সে এই এবিলিটি ইউজ করে লাইক লিটারালি গোজরে একটা আলাদা একটা ডাইমেনশনের মধ্যে ট্র্যাপ করে দিতে পারবে, যেখান থেকে সে বেরোতে পারবে না। তাছাড়াও লাইক কাকাশির কাছে অনেক রকম এবিলিটি আছে। সে কপি নিনজা, আর ওভার দ্য টপ তার কাছে চিডোরি আছে, পার্পল লাইটনিং আছে, ওয়াটার ড্রাগন এরকম টাইপের একটা টেকনিক ছিল তার কাছে, ফায়ার স্টাইল জুসু আছে। আর এছাড়াও অনেক রকম এবিলিটি আছে, যে কারণে আমার আই থিঙ্ক হি ক্যান ইজিলি কামুইয়ের মাধ্যমে সে অন্য একটা ডাইমেনশনে ট্র্যাপ করে দিতে পারবে গোজরে, আর ওখান থেকে গোজর বেরোনো কোনো রকম সম্ভব না, কারণ ওটা কোনো জেল না, ওটা লিটারেলি একটা আলাদা ডাইমেনশন, ওখান থেকে বেরোনো অসম্ভব গোজোর জন্য। সো এই ব্যক্তি লাইক কাকাশি ক্যান ইজিলি লাইক ডিফিট গোজো। আর এখানে যদি আমি কোন ভার্জনের কথা বলছি কাকাশির, আমি এখানে 4th গ্রেড নিনজা ওয়ারওয়ালা কাকাশির কথা বলছি, যেখানে তার কাছে দুটো চোখেই হলো মাঙ্গিকিউ শারিগান চলে এসেছিল, তারপরে সে সুসানো ইউজ করেছিল। আর এটা কাগুয়ার এগেনস্টে সে সুসানো যখন ইউজ করে, সুসানো তোমরা জানো আনব্রেকেবল শিল্ড আর অনেক বড় একটা জাইগ্যান্টিক জিনিসে পরিণত হয়। তো
এখানে ভাই গোজোর কোনো চান্স নেই। গোজোর গোজো কত পাওয়ারফুল এটাও আমরা জেনে রাখি। এখন আমি বলছি, গোজো বেসিক্যালি শোয়ের মধ্যে একবার আই থিঙ্ক বলা হয়েছিল যে গোজো হলো অ্যারাউন্ড কান্ট্রি লেভেল পাওয়ার আছে, মানে কান্ট্রি মানে পুরোটা দেশকে ধ্বংস করে দেওয়ার মতন পাওয়ার গোজোর কাছে আছে। কিন্তু কাকাশির কাছে ওর থেকেও একটু বেশি পাওয়ার আছে, কারণ তার কাছে সুসানোর অ্যাক্সেস ছিল ওই সময়, তো সে আরও পাওয়ারফুল। সো নাম্বার 6-এ আমাদের কাছে আছে ইচিগো। ইচিগো কুরোসাকি। তো তোমরা হয়তো অনেকেই লাইক যারা ব্লিচ দেখেছো তারা তো সবাই ইচিগোকে চেনো। তো ইচিগো আই থিঙ্ক প্রিটি ইজিলি লাইক তার যে ইউনো ইনফিনিটি, গোজোর ইনফিনিটিকে সারপাস করতে পারবে। আর আনলিমিটেড ভয়েডও আমার মনে হয় না খুব বেশি কিছু ইচিগোর করতে পারবে, কারণ অ্যাগেন তুমি কার সাথে লড়ছে এটাও তো বুঝতে হবে। তো ইচিগো ভাই আই থিঙ্ক হারিয়ে দিতে পারবে, কারণ ইচিগোর কাছে বাঙ্কাই আছে প্রথম কথা। তো বাঙ্কাই আছে, সে নিজে লাইক একটা হলো মার্কস আছে, বাঙ্কাই আছে হলো মার্কস। তারপরে তার যে জানবাক্টো আছে, জানবাক্টোর একটা টেকনিক আছে আমি এক করে ভুলে গেলাম, গেটসুকার টেনশো। তো আই থিঙ্ক এগুলোর মাধ্যমে প্রিটি ইজিলি সে হারিয়ে দিতে পারবে। আর এমনিও হলো ব্লিচ সিরিজের ক্যারেক্টারও অনেক বেশি পাওয়ারফুল, লাইক জুজুৎসু কাইসেনের ক্যারেক্টারদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। সো বলা খুব একটা ভুল হবে না যে সে হারিয়ে দিতে পারবে। আর ইচিগোর কাছে তো এখন বর্তমান সময়ে আই থিঙ্ক ট্রু বাঙ্কাই মোড নামে একটা ট্রান্সফরমেশন আছে, ওইটা দিয়ে তো এমনিও হারিয়ে দিতে পারবে খুব ইজিলি। আর আমি আপাতত বর্তমানে আমি অরিজিনাল ব্লিচের আই থিঙ্ক 250 এপিসোডের আশেপাশ পর্যন্ত দেখেছি, আর এখন আরেকটুখানি দেখা বাকি আছে। তো এবার আমি এত দূর দেখার পরে যেটুকু বলতে পারি, এই ভার্জন অফ ইচিগো আই থিঙ্ক প্রিটি মাচ ডিফিট করতে পারে গোজোরে। সো ইয়া, এরপরেরটাই যাওয়া যাক। এরপরে 6-এর পরে আমাদের কাছে নাম্বার 5-এ আছে টাইম স্কিপ বোরুটো। না, আমি এই বোরুটোর কথা বলছি না, আমি এই বোরুটোর কথা বলছি। তো এখানে একটু স্পয়লার থাকবে, তোমরা যদি স্পয়লার না চাও তাহলে একটু আগিয়ে দিতে পারো ভিডিও। তো এখানে এই বোরুটোটা হলো বেসিক্যালি যে সরি, বোরুটোর যে মাঙ্গা আছে, তো এটা এখন চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে। বোরুটো নারুটোস নেক্সট জেনারেশন থেকে এখন দেওয়া হয়েছে বোরুটো 2 ব্লু ফোর্টেক্স। আর এটা হলো টাইম স্কিপ। বেসিক্যালি বোরুটোর যে অরিজিনাল সিরিজ ওইটার থেকে টাইম স্কিপ দেওয়া হয়েছে, এরপরে কয়েক বছর পরের কাহিনী দেখানো হচ্ছে। এটা হলো যখন বোরুটোর আই থিঙ্ক বয়স 15-16 আশেপাশে। তো এই বোরুটো ভাই অনেক ওপি, অ্যান্ড লিটারেলি অনেক বেশি ওপি, কারণ এই বান্দা ফ্লাইং থান্ডার গড জুৎসু ইউজ করতে পারে। মানে মিনাটো নামে কাজে, মানে হলো নারুটোর বাবা মিনাটোর টেকনিক, যেটা হলো ফ্লাইং থান্ডার গড জুৎসু বা ফ্লাইং রাইজেন নামে অনেকে চেনে, এই টেকনিকটা সে এখন ইউজ করছে। মাঙ্গার মধ্যে বরুটো এই একই টেকনিক ইউজ করছে, আর এটা কোনো ফ্যানমেড ভার্সন না, এটা আসলে লাইক ক্যানন, মানে রাইটাররাই লিখেছে এই বোরুটো 2 ব্লু ফোর্টেক্স, কোনো ফ্যানমেড কিছু না। তো এই বান্দা এখন এই টেকনিক ইউজ করতে পারে। তারপরে নতুন একটা ভার্সন বানিয়েছে রাজিঙ্গানের, আর এই বান্দা সাসকের কাছে ট্রেনিং নিয়েছে। মানে এই পয়েন্টে এই ভার্সন অফ বোরুটো ইজ সো স্ট্রং, নিজের নর্মাল ফর্মে কোনো রকম কার্মা ছাড়া বা কোনো রকম কিছু ছাড়া নিজের বেস ফর্মে এত পাওয়ারফুল কি হলো, এরকম জিগেন লেভেলের পাওয়ারফুল একটা ক্যারেক্টারকে আমরা এর মধ্যে দেখবো বোরুটো 2 ব্লু ফোর্টেক্সে, যে এত পাওয়ারফুল যে জিগেন লেভেলের। আর জিগেন তোমাদের যদি মনে থাকে, জিগেন এত বেশি পাওয়ারফুল ছিল সে নারুটো আর সাসকে দুজনকে একসাথে হারিয়ে দিয়েছিল, এত বেশি পাওয়ারফুল ছিল। আর এই বান্দা হলো এত বেশি পাওয়ারফুল থাকার পরেও বোরুটো পাওয়ার বেশি না ইউজ করে নিজের বেস ফর্মে তাকে হারিয়ে দিয়েছে। আর এই বান্দার কাছে আরেকটা নতুন ভার্সন অফ রাজিঙ্গান আছে, যেটাকে বলে রাজিঙ্গান ইউজুইকো, যেখানে সে প্ল্যানেটের পাওয়ার ইউজ করে, মানে হলো পৃথিবীর পাওয়ার ইউজ করে একটা রাজিঙ্গার বানায়, যেটা এত বেশি পাওয়ারফুল পুরো একটা প্ল্যানেট সে ধ্বংস করে দিতে পারে, এত বেশি পাওয়ারফুল। সো এই রাজিঙ্গান দিয়ে সে যদি একটা হিট করে, তা আই ডোন্ট থিঙ্ক তার যে ইনফিনিটি এর উপর কাজ করবে বলে আই ডোন্ট থিঙ্ক সো। তো হ্যাঁ, এই কারণে আমি বলছি যে বোরুটো ইন 2 প্রোটেক্ট আলা ভার্সন, মানে টাইম স্কিপ বোরুটো অনেক বেশি ওপি।
ঠিক আছে, এই পয়েন্টে লাইক নারুটো সাসকে যতগুলো প্রি জেনারেশন আগে যতগুলো শিনোবিরা এসেছিল সবার থেকে এই পয়েন্টে সবচেয়ে শক্তিশালী হয়ে পড়েছে, মানে এত বেশি পাওয়ারফুল এদের সবাইকে হারিয়ে দিতে পারে। এখানে কিছু কয়েকজন আই গেস এটা অনেক বড় ফ্যান না, অনেকেই লাইক চায় না যে হলো, অনেকেই লাইক বলে যে না নারুটো এখনো পাওয়ারফুল আছে, কিন্তু এরকম আসলে না। তোমরা যদি এর ফিডগুলো দেখো, মাঙ্গাটা পড়ো, এর মধ্যে যদি তুমি এর ফিডগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে না, বান্দা আসলেই সারপাস করে ফেলেছে নারুটো আর সাসকে। তো এরপরে নাম্বার থ্রি আর নাম্বার, এখন আমরা নাম্বার ফোরে আছি, কিন্তু নাম্বার ফোর আর নাম্বার থ্রি এই দুটো, এই দুই নাম্বারে যে ক্যারেক্টার দুটো আছে এদের দুজনকে নিয়ে আমরা একসাথে আলোচনা করব। সো নাম্বার ফোরে আমি রেখেছিলাম বেজিটা, আর নাম্বার থ্রিতে আমি রেখেছিলাম গোকুকে। তো এদের দুজনে একসাথে রাখার দরকার ছিল না, যে কোনো একজনের রাখলেও চলতো আই গেস, কিন্তু এখন রেখে ফেলেছি, লিস্ট করা শেষ। তো ইয়া, এখানে গোকু বেজিটা ভাই, যারা ড্রাগন বল দেখেছো তারা জানো, আর যারা ড্রাগন বল দেখেছো তারা খুব ভালো করে জানো যে গোজো কখনোই ভাই গোকু বা বেজিটা লেভেলে না। কারণ প্রথম কথা, গোকু বেজিটা এত বেশি পাওয়ারফুল না, এরা জাস্ট এরকম এক একটা ঘুষি যে ক্লাসের মাধ্যমে যে পাওয়ার ইয়ে হয়েছিল এদের, এরা দুজন একবার লাইক ব্যাটল করছিল, অ্যাকচুয়ালি গোকু ব্যাটল করছিল দ্য গড অফ ডিস্ট্রাকশন বিরেস নামে একটা ক্যারেক্টার আছে ড্রাগন বলের মধ্যে। তো তার সাথে যখন সে ফাইট করছিল এরকম লাইক খুশি মারলে একটা ক্লাসের মাধ্যমে এক ধরনের এনার্জি রিলিজ হচ্ছিল, এই এনার্জিটা এত বেশি ছিল ভাই, পুরো একটা ইউনিভার্স ধ্বংস করতে চলেছিল লং সাইড আফটার লাইফ, মানে ড্রাগন বল ইউনিভার্সের মধ্যে যে আফটার লাইফ আছে সেটা সহ, মানে পুরো একটা ইউনিভার্স ধ্বংস হতে চলেছে। তো এত বেশি পাওয়ারফুল তো আর এই পাওয়ারটা সে তখন লাইক ট্রান্সফর্ম হওয়া লাগতো, কিন্তু এখন তার ওইটাও হওয়া লাগে না, সে নিজের বেস ফর্মে তার এত, ওই পুরো পাওয়ারটা তার নিজের বেস ফর্মে আছে। আর বেজিটাও ওই লেভেলেরই ক্যারেক্টার, তো এরা দুজনই অনেক বেশি ওভার পাওয়ার, মানে এদের ট্রান্সফর্মও হওয়া লাগবে না ভাই। কার্টুন গেমার তো একটা অ্যানিমেশন, আমি কার্টুন গেমারের একটা ভিডিও দেখেছিলাম যেখানে সে একটা অ্যানিমেশন চালিয়ে গেছে, যেখানে লাইক দেখাচ্ছে গোচো আর গোকু ব্যাটল করছে, আর গোকু লাইক আলট্রা ইনস্ট্যান্ট, মাস্টার আলট্রা ইনস্ট্যান্ট এসব ইউজ করা লাগছে। তো দেখে ভাই আমি হাসছি, কারণ সত্যি কথা হলো যে গোকু বেজিটা কারোর ট্রান্সফর্ম হওয়া লাগবে না ভাই, মানে বেস ফর্মে বসেই ভাই এদের জাস্ট নর্মাল খুশির কারণে যদি এইসব হয়, তাহলে একবার ভেবে দেখো ওই যদি এরা জাস্ট এনার্জি ব্লাস্ট মারে তাহলে কি হবে। গোকু যদি ভাই কামে হামে হা মারে তাহলে পুরোটা প্ল্যানেট ধ্বংস হয়ে যাবে, তো গোজো কোথায় যাবে? গোজো তো অ্যাট বেস্ট লাইক কান্ট্রি লেভেল, মানে একটা দেশ ধ্বংস করার মতন ক্ষমতা রাখে, কিন্তু গোকু তো ভাই পুরো প্ল্যানেটই ধ্বংস করে দিচ্ছে, থাকবে কই? তো এরপরে আরও দুটো ক্যারেক্টার আমার কাছে আছে, এরা আরও ওভার পাওয়ার্ড। নাম্বার টুতে আছে শিবাই ওটসুসুকি। শিবাই ওটসুসুকি হলো বোরুটো ইউনিভার্সের, মানে নারুটো ইউনিভার্সেরই সবচেয়ে স্ট্রংগেস্ট ওটসুসুকি। মানে এই ওটসুসুকি আমাদের দেখানো হয়েছে বোরুটো নারুটো স্নেক জেনারেশনে, এর কিছু কিছু প্যানেলের মধ্যে দেখানো হয়েছে, এটা অ্যানিমের মধ্যে আসার কথা ছিল কিন্তু তারা দেখায়নি, কিন্তু তার মানে এই না যে এটা এক্সিস্ট করে না, পরে ডিটেলে এরা দেখাবে, এই জন্য প্রথম দিকে দেখায়নি। তো বেসিক্যালি বরুটো টু ব্লু ফোরটেক্সের মাধ্যমে আমরা অনেকটা জানতে পারি এই শিবাই ওটসুসুকির মতো কথা। তো এই শিবাই ওটসুসুকি হলো এরকম একটা ক্যারেক্টার যে এত বেশি পাওয়ারফুল, সে হলো সকল ওটসুসুকির মধ্যে সবচেয়ে শক্তিশালী, তার কাছে টাইম ম্যানিপুলেশনের পাওয়ার আছে, টাইমকে ম্যানিপুলেট করতে পারে, তার মেমোরি ম্যানিপুলেশনের ক্ষমতা আছে, মানে সে মেমোরি ইরেজ করে নতুন মেমোরি কারোর মধ্যে দিতে পারে, মানে তোমার স্মৃতি মুছে দিয়ে সেই নতুন করে তোমার একটা স্মৃতি দিয়ে দিল যেটা আসলো না, এরকম লেভেলের ক্যারেক্টার। আর বান্দার কাছে আরেকটা ম্যানিপুলেশন, আরেকটা পাওয়ার আছে, সেটা হলো টাইম, ভবিষ্যতে কি হতে পারে সেটা দেখতে পারে এই বান্দা। আর এই বান্দা অনেক বেশি পাওয়ারফুল, লাইক পুরো বরুটো নারুটো দুই ইয়ের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার এই বান্দা। সো ইয়া, এই বান্দারে ভাই কোচোর পক্ষে হারানো সম্ভব না। আর এমনকি ভাই বরুটো পর্যন্ত এই ওটসুসুকির লেভেলে না, এখন পর্যন্ত আশেপাশেও আসেনি,
মানে এই বান্দা অনেক বড় লেভেলের একটা থ্রেট হতে পারে ভবিষ্যতে, আর অনেক বেশি পাওয়ারফুল। আর এরপরে আসে নাম্বার ওয়ানে আসে জেনো। জেনো ফ্রম ড্রাগন বল, আর এই বান্দাকেও অনেকেই চেনে। এই বান্দা এত বেশি পাওয়ারফুল যে সেরকম তুড়ি মেরে পুরো একটা ইউনিভার্স ইরেজ করে দিতে পারে। আর ইরেজ করা মানে ওই জিনিসটার অস্তিত্ব মুছে যায়, মানে এত বেশি পাওয়ারফুল জেনো জাস্ট এরকম তুড়ি মেরে এই জিনিসটা করতে পারে। তো দেখতে ভাই বাচ্চা মতন মনে হয়, কিন্তু এই বান্দা অনেক বেশি পাওয়ারফুল। আর ভাই গোজো পাওয়ারফুল হতে পারে, কিন্তু এই বান্দার সামনে গোজো ইজ জাস্ট নাথিং। গোজো বাদ দাও ভাই, গোকু বেজিটা পর্যন্ত কিছু না। গড অফ ডিস্ট্রাকশনস, এঞ্জেলস, কেউ কিছু না ভাই। এই বান্দা ইজ জাস্ট টু স্ট্রং, ওপি ভাই। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো ভাই কোচ আর এরা কিন্তু ভাই, এখনো যাদের কথা বললাম এরা হলো এই যে শিবাই অর্থুস্কি আর জেনো, এরা দুজন হলো লাইক এই দুই ক্যারেক্টার, এই লিস্টের মধ্যে যতগুলো ক্যারেক্টারের নাম নিলাম এদের সবাইকে সোলো করতে পারে, লিটারেলি সোলো। যে কোনো একজন লাইক পুরো রস্টারকে সোলো করতে পারে। বুঝতে পারছো কি লেভেলের। আর এখানে আমি জাস্ট গোকু বেজিটা তো ভাই এদের সামনে কিছুই না। আর এর থেকেও পাওয়ারফুল ক্যারেক্টার অ্যানিমের মধ্যে আছে যাদের কথা আমি এখনো বলিনি, ঠিক আছে? তো এখান থেকে বুঝে যাও যে গোজো এদের কিছুই না ভাই। তোমরা যে এত বলো না পুরো অ্যানিমে ভয়েসকে উড়িয়ে দেবে ভাই, এরকম না। এখানে আরও ক্যারেক্টার আছে, আর্নোস বৌদি আর্নোস আছে, তারপরে ওদিকে রিমোরও আছে ফ্রম দ্যাট, আমার ভাই অ্যানিমের নামটা মনে নেই ভাই, কি জানো, দ্যাট টাইম আই গট রিকার্নেটেড অ্যাজ স্লাইম, ওখান থেকে রিমুরু আছে। এ বান্ধাও অনেক বেশি ওপি। আর তাছাড়াও আরও একটা আছে অ্যান্টি স্পাইরাল নামে একটা ক্যারেক্টার আছে, আর এই বান্ধা ভাই জাস্ট টু ব্যাড অ্যাজ ভাই। তো এরকম আরও ক্যারেক্টার আছে যারা অনেক বেশি ওপি, আর কোচও এদের সামনে কিছুই না। তো এটা বলা বন্ধ করো যে ইয়োমাইবো ইয়োমাইবো। আর এই যে তোমরা সব বলো না যে অ্যানিমে ভার্সকে সোলো করে দেবে, না ভাই এতটা সোজা না ভাই যতটা বানাচ্ছ। তাও ভালো লাইক পুরো মাল্টিভার্সকে লাইক যত ইউনিভার্স সব কিছু ইয়ে করে দেবে এরকম বলো নি, তাও ভালো। না হলে মার্বেল ডিসি যেখান থেকে যত পাওয়ারফুল ক্যারেক্টার ছিল না সব এখানে ধরে আনতে হবে এই লিস্টের মধ্যে, ঠিক আছে? তো ইয়া, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমার এই ভিডিওটা কেমন লাগলো। আর আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই।